তখন প্রভুকে ফেরানোর জন্য এরা তিনজন পিছনে পিছনে রইলেন। যখন রাত দেশের মধ্যে 3 দিন ঘুরছে, নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করলেন, প্রভু তো পথভ্রষ্ট হয়ে গেছে, এইবার ওনাকে একটা ব্যবস্থা করতে হবে। তখন মাঠের ভিতর দিয়ে যখন যাচ্ছে, ছেলেরা ওখানে ওই যে গরু রাখাল যারা, রাত দেশের ছেলে পেলেরা, ওরা গরু রাখছে, হাতে নড়ি লাঠি যষ্টি নিয়ে ওরা খেলাধুলা করছে। নিত্যানন্দ প্রভু অগ্রেজে ওই ছেলে পেলেদেরকে বলছে, এই দেখেছো, ওই দেখো একটা সন্ন্যাসী আসছে না, সন্ন্যাসী যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা দুটি বাহু তুলে বলবে, নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে কি হবে? বললো ওই সন্ন্যাসী তোমাদের আশীর্বাদ করবে। বললো ঠিক আছে, করবো। তারা খুব জানাশোনা, কিন্তু তারা খুব জানাশোনা। হ্যাঁ ঠিক আছে, তা বললে আর একটি কাজ করবে কি, ওই সন্ন্যাসী তোমাদের কাছে জিজ্ঞাসা করবে, বলো দেখি শিশুগণ, আমি কোন পথে যাব বৃন্দাবন? তোমাদের কাছে জিজ্ঞাসা করবে যখন, তোমরা তখন এই দিকে দেখাবে, এই দেখো এই পথ দিয়ে চলে যাও। বললে এইদিকে তো বৃন্দাবন না, এদিকে তো গঙ্গার তীর, এদিকে তো শান্তিপুর, বৃন্দাবন তো এইদিকে। বললো না, তোমরা এই দিকে দেখাবো। বলে এটা তো মিথ্যা কথা বলা হবে, রাধে রাধে, এদিকে শান্তিপুর, আমরা দেখাবো এইদিকে যাও, এটা মিথ্যা কথা বলা হচ্ছে না? কি সাধু মিথ্যা কথা বলা হচ্ছে না? বলতে হচ্ছে তো, কিন্তু এমন কিছু মিথ্যা কথা আছে, সেই মিথ্যা কথাটা বললে পুণ্য সঞ্চয় হয়, আর এমন কিছু মিথ্যা কথা আছে সেই মিথ্যা কথা বললে অপরাধ হয়। তা তোমাদের তো আর এখন অত বোঝানোর সময় নাই, ওই যে সন্ন্যাসী চলে আসছে, মিথ্যা কথা বলো, তাতে অপরাধ নাই, পুণ্য সঞ্চয় হবে। এখানে নিত্যানন্দ প্রভু একটু ছলনা করলেন, ছলনার আশ্রয় নিলেন। এটা উজ্জ্বল নীলমণি গ্রন্থে বললেন উত্তমিতা, কুট্টমিতা ভাব। 8 প্রকারের ভাবের মধ্যে একটা হচ্ছে কুট্টমিতা ভাব, উজ্জ্বল নীলমণি গ্রন্থ প্রকাশ করেছে। যাই হোক, বলে যে মিথ্যা কথা বললে ভগবানের দর্শন হয়, যে মিথ্যা কথা বললে ভগবানের কৃপা হয়, সেই মিথ্যা কথায় অপরাধ নাই, সেই মিথ্যা কথায় পুণ্য সঞ্চয় হয়। চণ্ডীদাসে বলেছে, যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে, দাঁড়াবি পূর্ব মুখে, গোপনের প্রীতি গোপনে রাখিবি, থাকিবি পরম সুখে। দক্ষিণে যাইবি, বলিবি আমি উত্তরে যাচ্ছি, দাঁড়ানোর সময় পশ্চিম মুখে দাঁড়াবি, দাঁড়াবি পূর্ব মুখে, পূর্ব মুখে দাঁড়াবি। এ তো আমার মহাজনরা বলেছে, তাই না? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর্জন। তা মিথ্যা কথা বললে তোমাদের ধর্ম হবে, তোমরা বলবে। তা 1-2 জনা মাথা ঝাঁকাচ্ছে, নিত্যানন্দ প্রভু তো সেই রকম দর্শনকারী পুরুষ, সে একটা বিরাট বিরাট ব্যাপার তার। চৈতন্য দেব যেমন, নিত্যানন্দ প্রভু কমন। বললো ঠিক আছে। তা ওই যখনই কাছে এসেছে ওই সন্ন্যাসী, তখন উনি আবার একটু দূরে সরে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রভু তখন দাঁড়িয়ে গেলেন, প্রভু ধায় দাঁড়িয়ে গেলেন। গোপ বালকের মুখে শুনে হরি নাম, 3 দিন পরে প্রভু করিলেন বিশ্রাম। 3 দিনের মধ্যে আর বিশ্রাম নাই, আর দাঁড়ানো নাই, 3 দিন চলছেই। যেই গোপ বালকদের মুখে হরিনাম শ্রবণ করলেন, সেই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলে, তোমরা খুব ভাগ্যবান, হরিনাম শোনালে। রাধে রাধে। হরিনাম যারা শোনায় তারা খুব ভাগ্যবান গো। এই যে হরিনামের দলরা এসেছে, যদিও পয়সা দিয়ে তারা আসে, পয়সা নিয়ে আসে, কিন্তু আমাদের যে শোনায়, আমরা কিন্তু খুব ভাগ্যবান। যারা হরিনাম শোনায় তারাও ভাগ্যবান। রাধে রাধে। এই যে কীর্তনের দলগুলো এসেছে, এরাও ভাগ্যবান, কারণ এরা হরিনাম করে দেশে দেশে। ভাগ্যবান না? এরাও ভাগ্যবান। বলো দেখি শিশুগণ, কোন পথে যাব বৃন্দাবন?
নিত্যানন্দ সুখানো বলে দেখায় দিল যে এই দিকে যাও। উনি ওই দিকে ধাবিত হলেন। নিত্যানন্দ প্রভু তখন আচার্য রত্নকে বললেন, তুমি এবার শান্তিপুরে যাও, অদ্বৈত প্রভুকে বলো নৌকা নিয়ে যেন এপারে আসে, আমি প্রভুকে নিয়ে যাচ্ছি। গতিবেগ যখন উল্টে গেছে, কি আসবে আমাদের নদিয়া এই 24 পরগনার উপর দিয়ে ঘুরে কোথায় চলে গেল, আন্দামানের উপর দিয়ে ওই দিক দিয়ে বাংলাদেশ চলে গেল। ঝড়ের গতিবেগ যায় না, কতগুলো ঝড় আমাদের দেশে আসবে, আমাদের শুনলাম আমাদের নদিয়ার পথ দিয়ে বিশাল আকারে হবে, রাধে রাধে। কিন্তু পরে দেখা গেল কি ওই আন্দারবনের ওই না, আন্দারবন না তো, ওই যে কি যেন ওই যে বাঘ থাকে কোথায় যেন, সুন্দরবনের ওই দিক দিয়ে বাংলাদেশে চলে গেল। তা আমিও প্রভুর গতিবেগ তখন ঘুরিয়ে ফেলেছি, তুমি তাড়াতাড়ি যাও আর নবদ্বীপে যাবে, মাতাকে বলবে মাতা যেন আসে। বলে দিলেন। বলে দেওয়ার পরে যে সামনে, তখন এই 3 দিনের মধ্যে কিন্তু প্রভু সামনে যায়নি, এখন প্রভু সামনে গিয়ে দাঁড়ালেন। কি ব্যাপার নিত্যানন্দ, তুমি হেতা কেন আইলে? আমি না, নিত্যানন্দকে দেখে বললেন, তোমার কোথাকে গমন নিতাই, তুমি কোথায় যাবে? নিত্যানন্দ বললো, কেন তোমার সঙ্গে যাবো বৃন্দাবন। এখানে একটু চলনা করলেন, নিয়ে যাচ্ছে কিন্তু শান্তিপুরে, বলছে তোমার সঙ্গে বৃন্দাবন যাব। চলো, বৃন্দাবনে যাবে যখন চলো। এখন যে সামনে গঙ্গা, এটা কি? নিত্যানন্দ বললেন, যমুনা, দর্শন করো, যমুনা দর্শন করো। তখন উনি কি করলেন, যমুনাকে স্তব করে যমুনায় স্নান করলেন। উনি ভাবছে বৃন্দাবনে এসে পড়েছি। এদিকে শান্তিপুর থেকে অদ্বৈত প্রভু নৌকা নিয়ে একটা দোরগোপিনী বহির্বেশ নিয়ে উপস্থিত হলেন। অদ্বৈত প্রভুকে দেখে মনে মনে সংশয় হলে, তুমি তো অদ্বৈত গোসাই, হেতা কেন আইলে? আমি বৃন্দাবনে, তুমি কেমতে জানিলে? বললে, কেন তুমি যেথায় সেটাই তো বৃন্দাবন। মোর ভাগ্যে গঙ্গার তীরে তোমার দর্শন।